তোমার মন একটা যন্ত্র। এটা সেই সময় ভালোভাবে কাজ করে যখন স্বচ্ছতা আসে, তাই নয় কি? তোমার মনে এই অবিরাম অনিয়ন্ত্রিত ভাবনাগুলো আসে তার কারণ যা তুমি নাও সেই সব বিষয়গুলোর সাথে নিজেকে এক করে ফেলেছ। আপনি বলেন যে আপনি আর আপনার শরীর এই দুটো সবসময় একসাথে থাকা উচিত, সেটা আমার কাছে স্পষ্ট। কিন্তু মন তো অন্যদিকে যায়। মন সবসময় আপনার সাথে থাকে না। আপনি এখানে বসে আছেন, কিন্তু আপনার মন অন্য কোথাও থাকতে পারে। তো মন কখনো কখনো আলাদা থাকে, আবার ধরুন মানে কখনো কখনো আপনার সাথে থাকে। তো এটা আমার প্রথম প্রশ্ন। আর পরে একটা একটা করে যাওয়া যাক। হুম। তোমার মন কোথাও যায় না। এটা এখানে এখানে থেকেই কিছু একটা ভাবছে। কোথাও কি যাচ্ছে? মন কোথাও যায় না। এটা এখানেই আছে, অন্য কিছু ভাবছে, কিন্তু এখানেই আছে, তাই নয় কি? না তোমার শরীর কোথাও যায়, না তোমার মন কোথাও যায়, না তুমি কোথাও যাও। এরা প্রত্যেকেই একত্রিত হয়ে থাকে। তুমি যদি কিছু করতে চাও তাহলে এমন কিছু করো যা সব ক্ষেত্রেই কার্যকরী হবে। এটাকে ওটাকে সেটাকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না, এরা একত্রেই থাকে, তাই নয় কি? তোমার মন কোথাও যায় না। তুমি কি তাকে হারিয়ে ফেলেছো? তুমি শুধুমাত্র তোমার মনের কল্পনার দ্বারা প্রতারিত হয়ে যাচ্ছ। এটা এখানেই আছে আর কিছু একটা কল্পনা করছে। তোমার মন কোথাও যাচ্ছে না, কিন্তু তুমি নিজেকে জড়িয়ে এত বিভ্রান্ত হয়ে আছো যে তুমি ভাবছো মন বুঝি অন্য কোথাও চলে যাচ্ছে। মন কোথাও যায় না, এটা এখানেই আছে, তাই নয় কি? তোমাকে এটা বুঝতে হবে। তোমার মনে এই অবিরাম অনিয়ন্ত্রিত ভাবনাগুলো আসে তার কারণ যা তুমি নাও সেই সব বিষয়গুলোর সাথে নিজেকে এক করে ফেলেছ। যখনই এমন বিষয়ের সাথে নিজেকে জড়াবে যা তুমি নও, তখনই তোমার মন অবিরাম ছটফট করবে। অসংখ্য বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে রেখে তুমি মনকে থামানোর চেষ্টা করছো। আমি তোমাকে বলছি, তুমি 10 লক্ষ বছর ধরে চেষ্টা করলেও পারবে না। এটা হতে পারে না। তুমি যদি তোমার মিথ্যে পরিচয়গুলো মুছে ফেলো, তাহলেই সেই মুহূর্তটা আসবে। মন একটা আয়না হয়ে উঠবে, সে কিছু বলবে না, শুধু প্রতিবিম্ব দেখিয়ে দেবে। এটাই মনের কাজ। তোমার মন একটা যন্ত্র। এটা সেই সময় ভালোভাবে কাজ করে যখন স্বচ্ছতা আসে, তাই নয় কি? তাই তো? তোমার মন এখানে নানা রকম মজাদার জিনিসের স্বপ্ন দেখতে আসেনি। এটা জীবনের বিচ্যুতির নমুনা। তোমার মন এখানে তোমাকে জীবনের পথে স্বচ্ছতা দিতে এসেছে। কিন্তু এই মুহূর্তে মন বিভ্রান্তির একটা বড় গোলক হয়ে গেছে। এর সহজ কারণ হলো তুমি এমন বিষয়ের সাথে জড়িয়ে আছো যা তুমি আদৌ নও। অথচ তুমি তাকে বাঁধার চেষ্টা করছো, কিন্তু এগুলোকে ধরে রাখা যায় না। তুমি খুব খারাপ খাবার খেয়েছো, এখন তোমার পেটে গ্যাস হয়েছে। তুমি এটা ধরে রাখতে পারো না। তুমি খারাপ খাবার খেয়েছো, এটা তারই পরিণাম। You got wrongly identified with too many things. Now this is going on endlessly. You cannot stop it. It doesn't matter what you do. মিথ্যে বিষয়ে জড়িয়ে থাকার জন্যই এগুলোকে থামাতে পারবে না। ঈশ্বরকে ভাবো, তিনি নিজেই তোমাকে নানান জায়গায় নিয়ে যাবেন। এখন তুমি এখানে বসে আছো আর চেষ্টা করছো ধ্যানস্থ হবার, কিন্তু তোমার মনের মধ্যে বার বা রেস্টুরেন্ট বা বন্ধু বা সিনেমা বা অন্য কিছু চলছে। এদিকে সবাই বলছে ঈশ্বরের কথা ভাবো, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি যদি রাম বা কৃষ্ণের কথা ভাবো তাহলে দেখবে তুমি রামের সাথেই সিনেমা দেখতে গেছো। এটাই মনের স্বভাব। রাম নিজে তোমাকে বারে নিয়ে যাবে, রাম নিজে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। তুমি এটা থামাতে পারবে না, কারণ তুমি এমন কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছো যেখান থেকে পরিত্রাণের উপায় নেই।
তাহলে এখন যেটা করতে হবে, মনকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে যা তুমি নও সে বিষয়ে সচেতন হতে হবে। এই মুহূর্তে তোমার সবচেয়ে মৌলিক পরিচয় দিয়ে শুরু করি, যা তোমার শরীর। তোমার পরিচয় তোমার শরীর। তুমি যে পোশাকগুলো পরে আছো, তোমার চুলের ধরন, এমনকি তোমার দাড়িও, তাই নয় কি? ভীষণভাবে জড়িয়ে আছো, তাই নয় কি? তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার শিক্ষা, তোমার ধর্ম, অসংখ্য পরিচয় তোমার। এই এত অসংখ্য পরিচয় নিয়ে তুমি একটা শান্ত মন চাও, সেটা একেবারেই অসম্ভব। এই জন্যই আমরা তোমাকে একটা পদ্ধতি দিয়েছি যার নাম শূন্য, যেখানে তুমি মন থেকে সামান্য দূরত্ব তৈরি করতে পারো। একবার দূরত্ব তৈরি হলে মন যতই চঞ্চল হোক কোনো সমস্যা নেই। এটাই মনের সঙ্গে বিচ্ছিন্নতা। যখনই তুমি মন থেকে বিচ্ছিন্ন হবে, তখনই অন্য পরিচয় থেকেও বিচ্ছিন্ন হবে, কারণ মনই তো আমাদের আসল পরিচয় তৈরি করে দেয়, তাই নয় কি? সুতরাং সবকিছু নিয়ে ভাবার চেষ্টা করো না, শুধু যন্ত্রটাকে কাজে লাগাও। অনেক কিছু ঘটবে, এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করোনি।